আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম। আমি এর আগে ওখানে ভিডিও করতে এসেছিলাম। এই যে দেখেন, আসলে এই দৃশ্যটা খুবই ভালো লাগে। কতগুলো কবুতর তারা সরিষাগুলো খেতে এসেছে, আর এই কবুতরের উড়ে যাওয়ার দৃশ্যটা এই যে দেখেন, মনে হচ্ছে আমার একদম কাছ দিয়ে উড়ে যাচ্ছে মাথার উপর দিয়ে। আর এই দৃশ্যটা দেখে খুবই ভালো লাগে। তো আপনাদের আসলে যে বিষয়টা বলতেছিলাম সেটা হলো যে সরিষা। আর আমার দেখা এই ক্ষেত্রে হলো যে দেখেন, বিশাল বড় একটা ক্ষেত। আর এই ক্ষেত্রে সবচেয়ে সর্বশেষ সরিষা বনেছিল এই ক্ষেতে। আর এই ক্ষেতটাই সর্বশেষ, এই চড়ার মধ্যে সর্বশেষ সরিষা বোনা হয়েছিল। আমি তখন এসেছিলাম যেদিন সরিষা বনে। তো দেখেন, সর্বশেষে সরিষা বোনার পরেও কিন্তু সে ভেবেছিল যে আসলে ফলনটা বেশি ভালো হবে না, কেমন কেমন যেন হয়। তো তারপরও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই যে দেখেন, আপনাদেরকে দেখাই সরিষাগুলো, সেইগুলো দেখেন কত বড় বড় হয়েছে। এই যে দেখেন, সরিষাগুলো বাতাসে দুলতেছে। আমি যাব এখানে যে সরিষা তুলতেছে তার কাছে, আপনাদেরকে সরিষা তোলার একদম প্রসেসটা দেখাবো যে আসলে কিভাবে সরিষাগুলো তোলা হয়। এই যে দেখেন, বিল্লাল সরিষা তুলতেছে, তারই ক্ষেত এটা। আর কিন্তু কোনো লোক নেই, সে একাই সরিষা তুলতেছে। দেখেন, অলরেডি অনেক জায়গায় সে সরিষাগুলো তুলে ফেলেছে, অনেকটুকু জায়গা। কারণ এখনো রোয়া গাড়ার সময় চলে এসেছে, কারণ এখন অল্প কিছু সময়ের মধ্যে আসলে রোয়া গায়রা ফালাইতে হবে, কারণ ধান না লাগাইলে কিন্তু দেরি হয়ে যাচ্ছে। এই যে দেখেন, একটা আটি সে পাততেছে। আপনারা দেখেন বন্ধুরা, সরিষার তোলা প্রসেসটা, সরিষা কিভাবে তোলে সেই প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন বন্ধুরা, বিল্লাল কিন্তু সরিষা তুলতেছে। তো বন্ধুরা দেখেন, আপনারা সরিষা তোলার প্রসেস খুবই বাম্পার একটা ফলন হয়েছে। তো ভিডিওটি আসলে এই পর্যন্তই, আপনাদের সরিষা তোলার প্রসেসটা দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।